আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 4 থেকে খুতবাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাতিন ফি মসজিদি কুবা এর অনুবাদ, ব্যাখ্যা প্লাস সম্ভাব্য এমসিকিউ গুলা আলোচনা করব। পাশাপাশি ইউনিট 3 অর্থাৎ হাদিস অংশ থেকে আমরা কিতাবুল ঈমান এর মধ্য থেকে হাদিসে জিব্রাইল আলাইহিসসালাম এর অনুবাদ, ব্যাখ্যা, শানে নজুল, তারপরে শানে নজুল বলতে শানে বুরুদ, হ্যাঁ, শানে বুরুদ এবং তাহকিক প্লাস সম্ভাব্য এমসিকিউ এ সকল বিষয় নিয়ে আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। তো প্রথমেই রয়েছে খুতবাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা। মসজিদে কুবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে সর্বপ্রথম যে খুতবা দিয়েছিলেন, কালা ইবনু জারির, এই মানে এটা ইবনে জারির উনি বর্ণনা করেছেন, উনি রাওয়ায়াত করেছেন। তো হাদ্দাসানি ইউনুস ইবনু আব্দুল আলা, ইউনুস ইবনু আব্দুল আলা আমাদের নিকট বর্ণনা করেছেন, এটা হাদিসের পরিভাষার মতো সবাই বুঝেন। আখবারানা ইবনু ওয়াহাবিন, তিনি বলেন। এই আখবারানার ফাইল কে বলতে পারবেন? আখবারানার ফাইল হলো, ও আপনাদের তো অডিও অফ করা না। আখবারানা ইবনু ওয়াহাবিন, আমাদের নিকট ইবনু ওয়াহাব বর্ণনা করেছেন। আন সাইদ ইবনে আব্দুর রহমান আল জামাহি, সাইদ ইবনে আব্দুর রহমান আল জামাহি থেকে তিনি বর্ণনা করেছেন। এই আখবারানা এর ফাইল হচ্ছে ইবনু ওয়াহাব, ঠিক আছে, ইবনু ওয়াহাব। আর না এর মানে দমিরের মার্জা হয়েছে ইউনুস ইবনে আব্দুল আলা এর দিকে, ঠিক আছে। তো আন সাইদ ইবনে আব্দুর রহমান আল জামাহি, জুমাহি, তিনি তার থেকে বর্ণনা করেছেন যে আন্নাহু বালাগাহু, তার নিকট পৌঁছেছে, আন খুতবাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা, ফি আউয়ালি জুমাতিন, প্রথম জুমায় যা তিনি দিয়েছিলেন, সাল্লাহা বিল মাদিনাতি, অর্থাৎ মদিনায়, তিনি মদিনায় প্রথম যে জুমার নামাজ আদায় করেছিলেন। আমি আবারও বলছি, ফি আউয়ালি জুমাতিন সাল্লাহা বিল মাদিনা, মদিনায় তিনি প্রথম যে জুমার সালাত আদায় করেছিলেন, সেখানে যে খুতবা দিয়েছিলেন, সেই খুতবাটি তার নিকট পৌঁছেছে। ফি বানি সালিম ইবনে আউফ, সালিম ইবনে আউফ গোত্রে, অথবা তার বাসায়। তো সালিম ইবনে আউফ আমরা অনুবাদটা যেভাবে লিখেছি, এই যে এখানে বনু সালেম, মদিনার নিকট, আব্দুর রহমানের নিকট মদিনার বনু সালেম ইবনে ইবনে আউফ এর গোত্রে প্রথম জুমার নামাজ আদায়কালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত সংবাদটি বা ভাষণটির সংবাদ পৌঁছেছে, ঠিক আছে। আমি আবারও বলছি, তো এখানে তিনি বলছেন ফি বানি সালিম ইবনে আউফ, বনি সালিম ইবনে আউফ, মদিনার নিকটবর্তী বানি সালিম ইবনে আউফ গোত্রে প্রথম জুমার নামাজ আদায় করার সময় তিনি যে ভাষণটি দিয়েছিলেন, সে সে তার সংবাদটি ওনার নিকট পৌঁছেছে, সেটা তিনি বললেন। হাদ্দাসানি ইউনুস ইবনু হবে, ইবনি হবে না, হ্যাঁ, ইবনু হবে। এটার একটা এরাব কিন্তু আছে, কিভাবে হয় কি না হয় এটা নিয়ে বিস্তারিত গতবার আমরা আলোচনা করেছিলাম, ভাইবার সময় ভিডিও দেওয়া ছিল, চ্যানেলে আছে, দেখে নিবেন। আলহামদুলিল্লাহি আহমাদুহু, সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আহমাদুহু, আমি তার প্রশংসা করি। ও আস্তাঈনুহু, এবং আমি তার কাছে সাহায্য প্রার্থনা করি। ও আস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আস্তাহদিহি, তার কাছে সুপথ বা হেদায়েত চাই। ও উমিনু বিহি, এবং তারই উপর ঈমান আনয়ন করি। ওয়ালা আকফুরুহু, তাকে অস্বীকার করি না বা তার কুফরি করি না। ও ওয়াদি মাই ইয়াকফুরহু, ওয়াদি মানে হচ্ছে আমি শত্রুতা পোষণ করি। হুম, মাই ইয়াকফুরহু, যে তাকে অস্বীকার করে, মানে যে, ইয়াকফুরু মানে অস্বীকার করে, হু মানে তাকে, তাকে বলতে আল্লাহ তাআলাকে বোঝানো হচ্ছে। তো ওয়াদি মাই ইয়াকফুরহু, এবং যে তাকে, অর্থাৎ যে আল্লাহকে অস্বীকার করে, তার সাথে আমি শত্রুতা পোষণ করি, ঠিক আছে। তো পুরো জায়গাটা একটু একবার দেখেন, আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়ালা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু। অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আমি তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, ক্ষমা প্রার্থনা করি, তার কাছে সুপথ কামনা করি, তার উপর ঈমান আনি, এবং তাকে তার কুফরি করি না,
ও তার সাথে যারা শত্রুতা পোষণ করে তাদের সাথে, বা তাকে যারা অস্বীকার করে হ্যাঁ, তাকে যারা অস্বীকার করে তার সাথে শত্রুতা পোষণ করি, বা তাদের সাথে শত্রুতা পোষণ করি। ও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ও আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া, ওয়াহদাহু তিনি একক, লা শারীকা লাহু তার কোনো শরিক নেই। ঠিক আছে। ও আন্না মুহাম্মাদান এবং মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু তার বান্দা ও রাসূল, আরসালাহু বিল হুদা তিনি তাকে হেদায়েত দিয়ে পাঠিয়েছিলেন। এখানে দেখেন আরসালাহু বিল হুদা, বা মানে কি, বা একটা সিলা যেটা যেটা আসলে তার পরবর্তী অংশটাকে অনেকগুলো অর্থে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ব্যবহার হয়। বিশেষ করে এখানে নেওয়া অর্থে ব্যবহার হয়, অর্থাৎ সহ অর্থে ব্যবহার হয়। হ্যাঁ। তো আরসালাহু বিল হুদা, অর্থাৎ যাকে হেদায়েত সহ তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপথ বা হেদায়েত সহ পাঠিয়েছিলেন। ওয়ান নূরি এবং নূর সহ পাঠিয়েছিলেন, আলো, হেদায়েতের আলো সহ। ওয়াল মাউইজাতি এবং আলা ফাতরাতিম মিনার রাসূল, ওয়াল মাউইজা এবং সদুপদেশ দিয়ে তিনি পাঠিয়েছিলেন। আলা ফাতরাতিন কখন পাঠিয়েছিলেন? আলা ফাতরাতিম মিনার রাসূল, রসুলদের যখন বিরতি হয়ে গিয়েছিল, লম্বা এক সময়ের জন্য রসুলদের বিরতি চলছিল, অর্থাৎ লম্বা একটা সময় পরে। এর আগে অনেককেই তিনি পাঠিয়েছেন, তারপরে দীর্ঘ সময় রাসালাত বন্ধ ছিল, হ্যাঁ, ওহী বন্ধ ছিল, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সদুপদেশ দিয়ে পাঠিয়েছিলেন। আমরা যদি সবটা অনুবাদ একটু একসাথে বলার চেষ্টা করি, ও আন্না মুহাম্মাদান, এই যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তারপর থেকে ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হুদা ওয়ান নূর ওয়াল মাউইজাতি আলা ফাতরাতিম মিনার রাসূল, অর্থাৎ আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, তিনি তাকে হেদায়েত ও হেদায়েতের সরি তিনি তাকে হেদায়েতের আলো এবং রসুলদের যখন মানে বিরতি চলছিল সে সময়ে আহ, সদুপদেশ সহ পাঠিয়েছেন। সদুপদেশ দিয়ে পাঠিয়েছেন। ওয়াকিল্লাতিম মিনাল ইলম এবং ইলমের যখন ঘাটতি হয়ে গিয়েছিল বা কমে গিয়েছিল, অর্থাৎ পৃথিবীতে যখন ইলম কমে গিয়েছিল, ইলমের শূন্যতা তৈরি হয়েছিল, সেই সময়টাতে তিনি পাঠিয়েছেন। ও দলালাতিম মিনান নাস, এই সবগুলো হচ্ছে মাতুফ হবে এই আগেরটার সাথে। ঠিক আছে। ওয়া দলালাতিম মিনান নাস এবং মানুষ যখন পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তখন, ওয়া ইনকিতাইম মিনাজ জামান এবং লম্বা একটা সময় যখন কেটে গিয়েছিল, অর্থাৎ রেসালাতের পরে। ওয়া দুনুইম মিনাস সা এবং কিয়ামত যখন নিকটবর্তী হয়ে গেল এমন সময়ে। ওয়া কুরবিম মিনাল আজাল, দুনিয়ার শেষ সময় যখন চলে আসলো, নিকটবর্তী হয়ে গেল তখন। মাইয়ুতি ইল্লাহা, যে আল্লাহর অনুসরণ করবে, ও রাসূলাহু এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ রাশাদা সে হেদায়েত লাভ করবে। ও মাইয়াসিহিমা এবং যে তাদের মানে অবাধ্য হবে, ফাকাদ গাওয়া সে পথভ্রষ্ট হবে। ও ফারাতা এবং সৎ পথ থেকে দূরে চলে যাবে। ফারাতা মানে অনেক দূরে, সৎ পথ থেকে অনেক দূরে চলে যাওয়া, ছিটকে পড়া। হ্যাঁ। অদল্লা দলালাম বাঈদা এবং অনেক মানে চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্টতা তার সাথে মধ্যে ঘটবে। হ্যাঁ, এই হচ্ছে অনুবাদ। অনুবাদে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমাদের এখানে শাব্দিক অনুবাদ দেওয়া আছে, হ্যাঁ, অনুবাদ দেওয়া আছে। এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমার থাকলে আমাদেরকে বলতে পারেন। না বুঝলে বা কোনো কিছু ইয়া থাকলে, আমরা অডিও পারমিশন দিয়েছি অল্প সময়ের জন্য, বলেন। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কোনো জি, সমস্যা নেই। আচ্ছা, বাকি ধন্যবাদ। তাহলে যা আমরা আছে। আরেকটু সামনে চলে যাই। এরপরে দেখেন, ওয়াউসিকুম বিতাকওয়াল্লাহ, ওয়াউসি, উসি মানে আমি উপদেশ দিচ্ছি, কুম মানে তোমাদেরকে, বিতাকওয়াল্লাহ আল্লাহ তাআলার তাকওয়ার ব্যাপারে আমি তোমাদের উপদেশ দিচ্ছি। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, তো ফাইন্নাহু নিশ্চয়ই এটি, অর্থাৎ এই যে তাকওয়ার উপদেশটা, এটা খায়রু উত্তম, মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা একজন মুসলিম অপর মুসলিমকে যে উপদেশ দিয়ে থাকে, সেই উপদেশগুলোর মধ্যে এটা অনেক এটা উত্তম একটা উপদেশ। হ্যাঁ, আই ইয়াহুদ্দাহু আলাল আখিরা, যে সে তাকে পরকালের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, অর্থাৎ একজন মুসলিম অপর মুসলিমকে পরকালের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, এটা হচ্ছে উত্তম একটা উপদেশ। হ্যাঁ। ও আই ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ এবং তাকে তাকওয়ার ব্যাপারে আদেশ করবে। প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবেন, এগুলো থেকে কিন্তু এমসিকিউ হতে পারে। হ্যাঁ, যেমন একজন সর্বোত্তম একজন মুসলিম অপর মুসলিমকে দেওয়ার মতো সর্বোত্তম উপদেশ কি, অথবা আইয়ু ওয়াসিয়াতিন বা আইয়ু নাসিহাতিন খায়রুম
খায়রুন লিল মুসলিম, বা আইয়ুসা মুসলিমুল মুসলিমা, একজন মুসলিম আর একজন মুসলিমকে উপদেশ দেওয়ার মতো সর্বোত্তম উপদেশটাকে, আমি আবারও বলছি, আইয়ু নাসিহাতিন খায়রুন আইয়ুসা বিহিল মুসলিমুল মুসলিমা, মানে আইয়ু নাসিহাতিন কোন উপদেশ, এটা তো এখানে লেখা নেই, হয়তো এমসিকিউ থাকতে পারে। তো আইয়ু নাসিহাতিন কোন উপদেশ, খায়রুন উত্তম, হুম, মা যার দ্বারা, মা ইউসা বিহি যার মাধ্যমে ওসিয়ত বা নির্দেশ দিতে, উপদেশ দিতে পারে, আল মুসলিমুল মুসলিমা এক মুসলমান আর এক মুসলমানকে। তাহলে কি দিতে পারে, একটা হচ্ছে আইয়াহুদ্দাহু আলাল আখিরা, এক নম্বর পয়েন্ট, সে পরকালের ব্যাপারে উপদেশ দিবে। দুই নম্বর পয়েন্ট কি, আইয়া আমরাহু বি তাকওয়াল্লাহ, সে তাকওয়ার ব্যাপারে কি করবে, নির্দেশনা দিবে। দুইটা পয়েন্ট, দুইটা পয়েন্টই কিন্তু ইয়া থাকবে, কনফিউশনের প্রশ্নের মধ্যে আসতে পারে, যে দেখা যাচ্ছে একটা দুইটাই দিবে, অথবা একটা দিবে আরেকটা একটু আংশিক মিল রেখে দিবে, তখন দেখা যাচ্ছে কোনটা হবে, আপনি একটা হযবরল অবস্থায় পড়ে যাবেন। এই জায়গাগুলো এরকম, শুধু এই জায়গাটা না কিন্তু, আমি আবারও বলছি, এই জায়গাটা না কিন্তু, এরকম যেখানেই আপনি দেখবেন মানে দুই তিনটা পয়েন্ট মিলায় একটা আনসার হতে পারে, আপনি ওই পয়েন্টগুলো মাথায় সূক্ষ্মভাবে ধরে রাখবেন, হ্যাঁ, যেন এটার মিনিংটা দিলেও যেন আপনি বুঝতে পারেন। হ্যাঁ, কারণ তা না হলে কিন্তু যেটা হয়, এমসিকিউ এর মধ্যে কনফিউশন তৈরি হয়। হুম, এই কনফিউশনটা যেন না হয়, বুঝে বুঝে করতে হবে। ফাহজারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসি, ফাহজারু তোমরা সতর্ক থাকো, মা হাযযারাকুমুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজের ব্যাপারে যে সতর্ক করেছেন বা ভীতি প্রদর্শন করেছেন, সেই বিষয়গুলোতে তোমরা সতর্ক থাকবে। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহা, এর চেয়ে ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহা, এর চেয়ে উত্তম আর কোনো উপদেশ নাই। ওয়ালা আফদালু উত্তম নেই, মিন যালিকা এর থেকে, নাসিহাতুন নাসিহা উপদেশ, অর্থাৎ এর থেকে উত্তম আর কোনো উপদেশ নেই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, যিকরা আর নাসিহা প্রায় কাছাকাছি, দুইটাই সমান, জাস্ট সিনোনিম ব্যবহার করা হয়েছে আর কি। এর চেয়ে উত্তম আর কোনো স্মরণিকা নাই, আমরা সম্ভবত মানে জাস্ট একটা সমার্থক শব্দ ব্যবহার করেছি আর কি, যাতে করে আপনাদের জন্য, এর চেয়ে উত্তম আর কোনো উপদেশ নাই, আর এর চেয়ে উত্তম আর কোনো নসিহত নাই, এই যে নসিহত নাই উপদেশও নাই, একই কথা আর কি, জাস্ট একটু এদিক ওদিক করে বলা আর কি, মানে সৌন্দর্যের জন্য। আচ্ছা, ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ইন্নাহু তাকওয়া নিশ্চয়ই তাকওয়া হলো, লিমান ওই ব্যক্তির জন্য, মান যে, আমিলা আমল করে, বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন যে পূর্ণ ভয় এবং ভীতির সাথে ইয়া করে, ওয়াজালিন মানে কি, ভীতি, মাখাফাতিন মানে ভয়, তার ভয় ভীতি নিয়ে যে আমল করে আল্লাহ তাআলার প্রতি, হ্যাঁ, ওয়া আউনি সিদকিন, এবং ওয়া আউনি এবং সহযোগিতা লাভের আশায়, সিদ্দিকিন প্রকৃত, সিদ্দিকিন মানে এখানে প্রকৃত, প্রকৃত সহায়তা লাভের আহ, মানে আশায়, মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, তোমরা পরকালের ব্যাপারে, মা তাবতাগুনা যা আশা করো, মা তাবতাগুনা তোমরা যা আশা করো, মিন আমরিল আখিরা পরকালের ব্যাপারে, তাহলে পরকালের ব্যাপারে তোমরা প্রকৃতভাবেই যে বিষয়টা আশা করো, এই ব্যাপারে তারা কি করে, মানে এই বিষয়টা মাথায় রেখেই তারা আমল করে। ঠিক আছে, আমরা সম্ভবত এভাবেই দিয়েছি এখানে। আর ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি যে তা অনুযায়ী ভীত সন্ত্রস্ত অবস্থায় আমল করে, আর পরকালের বিষয়ে তোমরা যা অন্বেষণ করছো সেই বিষয়ে এটাই হবে সত্যিকার সহায়ক। সরি, ও আউনি সিদ্দিকিন মানে হচ্ছে এটা, এটা আউনি জের দেওয়াতেই মনে হচ্ছে প্রবলেম হলো, এটাও নো দিতে হবে। ও আউনু সিদ্দিকিন, আর এটাই হচ্ছে প্রকৃত সহায়ক, এটাই হচ্ছে প্রকৃত সহায়ক, মা তাবতাগুনা মিন আমরিল আখিরা পরকালের ব্যাপারে তোমরা যা কিছু আশা, মানে আশা করো, কামনা করো, অর্থাৎ এই যে তাকওয়া অবলম্বন করাটা, এবং আল্লাহর ভয়ের সাথে মানে ইয়া করা, ইবাদত বন্দেগী করাটা, এটা। ওয়ামাই ইসলিহুল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি, ওয়ামাই ইসলিহ আর যে সংশোধন করে নেয়, আল্লাযী যা কিছু রয়েছে, বাইনাহু তার মধ্যে, ওয়া বাইনাল্লাহি এবং আল্লাহ তাআলার মধ্যে, অর্থাৎ একজন মানুষ তার মধ্যে গোপন অনেক কিছু থাকতে পারে, এটা আল্লাহ এবং তার সাথে যে মুআমালা, যে বিষয়টা আছে, এই নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে যে সমস্যাগুলো যে সমাধান করে নিতে পারে, সংশোধন করে নিতে পারে, মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, সেটা গোপনে হোক, ওয়াল আলানিয়া অথবা প্রকাশ্যে হোক, হুম, ওই ব্যক্তির জন্য এটা প্রকৃত সহায়ক, এই যে এটা প্রকৃত সহায়ক। ঠিক আছে, লা ইয়ানভি বিযালিকা ইল্লা ওয়াজহাল্লাহ, আর এইটার মাধ্যমে, এই যে মানে সে ভয় ভীতির সাথে তাকওয়ার সাথে যে সে যে ইবাদত বন্দেগী করে, এর মাধ্যমে লা ইয়ানভি সে নিয়ত করে না, সে চায় না, বিযালিকা এই যে এটার মাধ্যমে, ইলা ওয়াজহাল্লাহ, ইল্লা ওয়াজহাল্লাহ আল্লাহ তাআলার মানে সন্তুষ্টি ছাড়া আর কোনো কিছু সে চায় না। তাহলে জালিকা দ্বারা এখানে একদম মুরাদ কি, জালিকা দ্বারা কি উদ্দেশ্য,
জালিকা দ্বারা এখানে আগে যা মূলত বলা হয়েছে সবগুলোর উদ্দেশ্য। জালিকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার আমল, আলা ওয়াজলিন ও মাখাফাতিন। এরপরে দুই নাম্বার হচ্ছে আপনার আহ, এই যে ওমাই ইসলিহ আল্লাযী বাইনাহু ওয়া বাইনাল্লাহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়া, যে আল্লাহ তাআলা এবং তার মধ্যে গোপন এবং প্রকাশ্য বিষয়গুলো সংশোধন করে নেয়, এটাও কিন্তু এই জালিকা দ্বারা উদ্দেশ্য। ঠিক আছে। ইয়াকুল্লাহু যিকরান ফি আজিলি আমরিহি, এটা হবে, অর্থাৎ এই যে ভয় ভীতির সাথে আপনার নামা ইয়া করাটা, এটা হবে ফি আজিলি আমরিহি, তার পরকালীন জীবনে স্মরণ বা তার জন্য মানে, আজিল মানে পরকালীন না, মানে ইহকালীন জীবনে, মানে তার ইহকালীন জীবনে বা দুনিয়ার জীবনে এটা তার জন্য হবে উপদেশ। হ্যাঁ? ও জুখরান ফি মা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য এটা হবে তার পাথেয়। জুখরান, জুখরান মানে হচ্ছে পাথেয় বা জমাকৃত সম্পদ। সরি, জুখরান মানে হচ্ছে জমাকৃত সম্পদ। এই যে ভয়ভীতির সাথে মানে ইবাদত বন্দেগী করা, তারপরে এই যে অন্যান্য ভালো কাজগুলা করা, এগুলা হচ্ছে তার দুনিয়াতে চলার জন্য, এগুলা তার পাথেয়, ওই যে জিকরান। আর পরকালের জন্য এগুলা তার সঞ্চিত সম্পদ। হিনা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা, হিনা যখন, ইয়াফতাকিরুল মারউ মানুষ মুখাপেক্ষী হবে, ফি ইলা মা কদ্দামা সে পূর্বে যা প্রেরণ করেছে, অর্থাৎ দুনিয়ার জীবনে মানুষ যা আমল করেছে এর প্রতি মানুষ তখন মুখাপেক্ষী হবে। আর ও তখনই এই যে এই কাজগুলো, ভালো কাজগুলো তার জন্য সহায়ক হবে, জমাকৃত সম্পদের মতো কাজ করবে। ওয়ামা কানা সিওয়া যালিক, এছাড়া আর কিছুই নয়। ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, ইয়াওয়াদ্দু ওয়ামা কানা সিওয়া যালিক, আর এটা ছাড়া যে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে, অর্থাৎ এই যে বিযালিকার দ্বারা, এই যে এটা, অর্থাৎ এই ভালো কাজগুলোর মাধ্যমে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া, অথবা এই ভালো কাজগুলো না করে মন্দ কাজের জন্য যারা কি করে চেষ্টা করে, ইয়াওয়াদ্দু সে সেই দিন কামনা করবে, অর্থাৎ কিয়ামতের দিন সে কামনা করবে, চাইবে, ইয়াওয়াদ্দু মানে চাইবে, কামনা করবে, লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। এখানে প্রথম হুর মার্জা হয়েছে, মনে করেন ওই ব্যক্তি যে খারাপ কাজটা মানে ভালো কাজ করবে না, মন্দ কাজ করবে, অথবা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য না রেখে অন্য কোনো ভাবে ভালো কাজ করবে, ওই ব্যক্তি, ওয়াবাইনাহু, এবং এই যে তার যে মানে আমল, সে এবং তার আমল, দুই দমিরের মাঝে কিন্তু দুই দিকে, বাইনাহু ওয়া বাইনাহু, তার সে এবং তার আমলের মধ্যে আমাদাম বাঈদা, যেন অনেক দূর তৈরি হয়ে যায়, অর্থাৎ তার পাপ কাজের মধ্যে যেন কিয়ামতের দিন অনেক দূরত্ব তৈরি হয়, এইগুলো যেন তার সামনেই না আসে, এটা সে ওই দিন কামনা করবে। ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে, হ্যাঁ, অনুগ্রহশীল, দয়াময়, দয়াশীল, ঠিক আছে, অত্যন্ত দয়ালু। তো এই ছিল মোটামুটি আমাদের এই জায়গাটার অনুবাদ। আজকে অনুবাদ কয়টা? ও, পরে আরেকদিন আছে সম্ভব এই শীটে। হ্যাঁ, তাহলে আজকে দুইটা, আর একদিন হচ্ছে এক। হ্যাঁ, আর এই বড় অনুবাদটা আরেকদিন, আমরা আজকে পড়বো না। আচ্ছা, এই অনুবাদ থেকে কারো কোনো প্রবলেম আছে কি? যদি থাকে বলতে পারেন, যে দুইটা অনুবাদ করলাম, কারো কোনো নাই প্রবলেম আছে? আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই হুজুর। এখন আপনারা যেটা করবেন, আমি একটু এই যে জায়গাগুলোতে কিভাবে এমসিকিউ হতে পারে এগুলো একটু বের করে করে করবেন। জি ঠিক আছে। ভাই, এইটা কি মানে গতবারের প্রভাষক সিলেবাসে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ছিল, এই আচ্ছা। গল্পটা ছিল। হ্যাঁ আর ওইখানে ভাই ওই যে বিনুরিহি ওখানে মানে আলো নিয়ে আসলেন বলতে এখানে কি কোরআন বুঝিয়েছে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, কোরআন বলতে পারেন, অসুবিধা নাই। নূরুন মানে হেদায়েতের আলো, বা কোরআন ধরতে পারেন, অসুবিধা নেই। হুজুর, একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ যে ওয়াজালিন ওয়া মুখাফাতিন দুটার অর্থই ভীত নাকি? হ্যাঁ, দুইটার অর্থই তো মানে আপনার ভয়, ভীতি। মাখাফা মানে মানে এটা কি ভয়, কোনো ভিন্ন জালিন অর্থে মানেও ব্যবহৃত ভয়। হচ্ছে? যে, এটা কি কোনো ভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে? না না, ভিন্ন অর্থে আর কি হবে, দুইটা সিনোনিম, সমার্থক শব্দ আর কি। ও, ভয়, ভীতি, এভাবে আমরা বলি না অনেক সময় বাংলায়, জি জি। ওই রকম আর কি। সে ভয় ভীতির সাথে সাথে আমল করে। আর কিছু? হ্যাঁ, না আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনারা এই যে তাহকিক গুলা একটু দেখবেন, তাহকিক গুলা কিন্তু সম্পূর্ণ আরবি ভার্সনই দেওয়া হয়েছে। আমরা সামনে শীট গুলোতে সম্ভবত ইয়া নিয়ে আসবো, মানে আরবি বাংলা দুইটা তো সেম, মানে তাহকিকের ক্ষেত্রে শুধু অনুবাদের ক্ষেত্রে বাংলাটা আরবি হয়, আরবিটা বাংলা হয়, আর বাকি সব তো মনে করেন সেম, তাই না? ওটা এখন না, ওটা লাস্টে আমরা সময় দিব রেজল করে। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে
শুধু অর্থটা যেন বাংলা আরবি দুইটাই থাকে, এটা আমরা দেখি আগামী শীটগুলোতে সেই আপডেটটা নিয়ে আসতে পারি কিনা ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনি আসেন আমাদের প্রশ্ন, বাংলা ভার্সনে কিছু প্রশ্ন আছে। এই খুতবাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন গোত্রে থাকাকালীন প্রদান করেছিলেন বলেন তো? বনু সালিম ইবনে আউফ। বনু সালেম ইবনে আওফ। আস্তাহাদিহি শব্দটির পারিভাষিক অর্থ কি? আমি আমি তার হেদায়েতের সুপথ চাই। আমি আপনার কাছে হেদায়েত চাই। গ, তাই না? গ জি, গ গরুর গাড়ি। গ। আচ্ছা, খুতবায় উল্লিখিত ফাত্রাতিন দ্বারা কোন সময়কালকে বোঝানো হয়েছে বলেন তো? কোনটা? ক, খ, গ, গ। দুই রাজনীতির মধ্যবর্তী দুই রাষ্ট্রের মধ্যবর্তী বিরতিকাল। বিরতিকাল, খ। আচ্ছা, খুজু শব্দটির সিগা বা রূপ কোনটি? এটা বাংলায় চলে আসছে সম্পূর্ণ, হ্যাঁ। আমরে হাদির মারুফ। আচ্ছা, আমরা এরপরে খুতবাতুন শব্দের বহুবচন কি বলেন তো? হুজুর, খুতবা এই 3 নম্বর প্রশ্নটা কি সবগুলোই উত্তর নেওয়া যায় না? হুম। খতাবা বাতিল। খুতবাতুন খুতাবুন খুতাবাতুন, এই যেটা। কোনটার কথা বললেন ভাই? ও, উস্তাদ দুইটাই জি, হবে, ক এবং খ। এই যে 5 নাম্বারটা কিন্তু ক হবে। খুতাবুন খুতাবাতুন খুতাবাতুন, খুতাবুন, হ্যাঁ। কি যেন বললেন একজন? না হুজুর, 4 নম্বর তো উস্তাদ জি, 4 নম্বর হচ্ছে খুজু এর সিগা বলতেছে। তা আমরে হাজার মারুফ তো, এটা তো সিগা না, এটা তো বহজ। আর সিগা তো হয় জুমা মুজাক্কার হাজের। হুম, হুম। সিগা জমা মুজাক্কার হাজার হয়, এটা ওই যে আমরা অনেক সময় বলি না, এটা কিসের সিগা, আমরা হাজির সিগা, ওই মুখের ইয়ার উপরে চলে আসছে আর কি। মানে হ্যাঁ, এখানে সিগা হবে সিগা দ্বারা জামা মুজাক্কার হাদির, বাহাস হবে আমরে হাদির মারুফ। জি জি মানে জি আমরে হাদিরের সিগা, এরকম একটা কথা বলি না আমরা অনেক সময়, ওই ইয়াতে জি টানে জি আসছে জি আর কি। ধরে বুঝতে নিবেন, পারছি। হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় সবচেয়ে উৎকৃষ্ট নসিহত হিসেবে কোন বিষয়টিকে উল্লেখ করেছেন বলেন এবার? খ আখিরাতের নম্বর, তারপর আল্লাহ ভীতি অর্জন করা। তাকওয়া তাকওয়া ও তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করা। তাকওয়া আল্লাহ তাকওয়া ভীতি। আল্লাহ আচ্ছা, ইতিউল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তার পরিণতি কি? ফাকাদ রাশাদা। ফাকাদ রশাদা। ফাকাদ ফাকাদ রাশাদা। রাশাদা। আচ্ছা, আসিররি, গোপন, এর বিপরীতার্থক শব্দ কি? আলানিয়াতা। আলানিয়া। আলানিয়া। ইয়াফতাকিরু, এর মূল ধাতু বা মাদ্দা কি? ফাকরুন ফাকর। আচ্ছা, ফাকর। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, সম্ভবত 20টা প্রশ্ন আছে, একটু পড়বেন। এরপরে 10 নম্বর। এরপর একটা দেখেন, এখানে এই যে আমরা কিন্তু এখানে মানে আরবি প্রশ্নের ক্ষেত্রে বাংলা অনুবাদটা নিয়ে আসছি আজকে মনে হচ্ছে। ফি আইয়ি মাকানিন আলকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিহিল খুতবা। ফি আইয়ি মাকানিন মানে কোন স্থানে আলকান নবী মসজিদে সাল্লাল্লাহু আলাইহি কুবা। সাল্লাম হাদিহিল খুতবা? ফি মসজিদে কুবা। ফি মসজিদে কুবা। মা হিয়াল মাদ্দাতুল আসলিয়াতু লিকালিমাতি আলহামদু? হামদু। আমিন দাল। হামিদ, হামদুল বা, হামিদ। তাই না? হামিম আলিফ দাল। বা জিম দাল, এভাবে বলে দিয়েন তাহলেই হবে। কোনটা হবে? আলিফ আলিফ আলিফ। আলিফ নাম হামিম দাল। আলিফ। আচ্ছা, মা হুয়াল মুরাদিফু লিকালিমাতি দুনুউন? দুনুউন শব্দটার মুরাদিফ কি? আল কুরব বা। আল কুরবু। বা, আল আচ্ছা। কুরব। মিন আইয়ি বাবিন জাআত কালিমাতু আস্তাঈনু? বাব বাম ইস্তিফাল। জি। ইস্তিফাল। আচ্ছা, কাইফা ইয়াহলিকু মান হালাকা ওয়া ইয়াহইয়া মান হাইয়া হাসবাল খুতবা? আন বাইয়িনাতিন। আন বাইয়িনাতিন, হ্যাঁ, আন বাইয়িনাতিন। আচ্ছা, এরপরে আসেন, আইয়িনিল কালিমাতাল্লাতি জাআত আলা ওয়াজনি ইয়ানসুরু? আলিফ ইয়ামুরু। আলিফ। আচ্ছা, এগুলো সবগুলাই মোটামুটি বাংলা অনুবাদ সহ দেওয়া আছে, আবার হরকত দেওয়া আছে, পড়তে পারবেন, আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, মা হুয়া দিদ্দু কালিমাতিল আলানিয়া? আসিররু। আসির, এটা কিন্তু উল্টা প্রশ্নটা আর কি আসছে। আজকে কি প্রশ্ন 20টা চলে আসছে, মানে আরবি ভাষণ বাংলা ভাষণ দুইটাই না? জি জি। আচ্ছা, মা হুয়া জিনসুল ফিইলি ইয়াত্তাকি? ইয়াত্তাকি ফিইলের মাদ্দা ইয়া কি, জিন্স কি? ওয়াও কফ ইয়া জিন্স। মাকরুন মাফরুক। জিম, হ্যাঁ, মাফরুক। মাফরুক লাফিফ মাফরুক। লাফিফে কিভাবে হলো মাফরুক ফিফা মাকরুফ হয়েছে, মা লাফিফে মাফরুক হয়েছে বলতে পারবেন? লাফিফে জি জি মাফরুক। এটা পারবো ইনশাল্লাহ। এটা বুঝেন না, কে কে বলেন তো দেখি। এটা বুঝেন না, ক্লাস করছেন কিন্তু এই জিনিসটা বুঝেন না। কালিমা আর কাজলে ইয়ে আসছে। না না, যারা বুঝেন তারা বলবেন না, যারা বুঝেন তো বুঝেন, বুঝেন না এমন কেউ আছেন এই যে এই জিনিসটা বুঝেন না, কিভাবে লাফিফে মাফরুক হয়, কিভাবে কি হয় এটা, জিন্স? জি হুজুর, একটু বলেন। একটু ঘোলা পড়ে গেছে। এই যে মাফরুক। ইয়াত্তাকি শব্দটা আছে না, আমরা তো জিন্স বের করি কিসের মাধ্যমে, ইয়ার মাধ্যমে, মানে মাদ্দার মাধ্যমে, মূল হরফ বের করে, তাই না? জি এখন জি ইয়াত্তাকি শব্দটা হচ্ছে কি, এটা ফেলে মুদারের সিগা। হ্যাঁ, এখন ফেলে মুদারের সিগা, এটা হচ্ছে বাব ইফতিআল থেকে আসছে। এখন আমরা যদি এটার মাদ্দা বের করতে চাই, এটার মধ্যে একটু তালিল হয়েছে আর কি। তো এটার মাদ্দা যদি বের করতে চাই, তখন আমরা পাই ওয়াও অফ
ইয়া। এখন মানে যদি একটা মাদ্দার মধ্যে দুইটা হরফে ইল্লত থাকে তখন এই জিন্সের নাম হয় লাফিফ। আর এই দুইটা হরফে ইল্লত যদি দুই সাইডে থাকে, মানে মাঝখানে অন্য একটা হরফে সহি থাকে, তখন এটার নাম হয় মাঝখানে লাফিফে মাফরুক। আর যদি দুইটা হরফে ইল্লত একসাথে থাকে তখন এটার নাম হয় লাফিফে মাকরুন। মাকরু। আচ্ছা, মনে হয়েছে? জি জি মনে পড়ছে। শুক্রিয়া হুজুর। এই হয়েছে বিষয় আর কি। আচ্ছা, মাকরুন মানে মিলিত আর মাফরুক মানে হ্যাঁ, পার্থক্য ওই আছে, যে একটু কোরআন ফাঁকা আছে। কারনুন মানে মিলিত, কারানা একরুনে মিলিত কোরআন, জি, জি। হ্যাঁ, আর এইটাই মনে রাখবেন। মাফরুক কিন্তু মানে পৃথক। কিন্তু শেষে ইয়াটা কই গেল, ইয়াত্তা কি থেকে? ইয়াত্তাকে ওটা থেকে তালিল ইয়াটা পড়ে গেছে, এটা পড়ে গেছে। তালিল হয়েছে। হ্যাঁ, তালিল না, হয়েছে বলতে এটা এটা মানে পড়ে গেছে আর কি। আপনার ওই যে আমরের মধ্যে দেখবেন ফেলে মুদারে থেকে যখন আমরা আমর বানাই, আমরের গঠন প্রণালীটা পড়বেন তাহলে বুঝবেন। এটা তো ফেলে মুদারের সিগা ছিল, তাই না? এখন জি আমরের সিগা, মুদারের সিগা, তাই না? কিসের সিগা? বুঝে মুদারের সিগা। আর মুদারের সিগার শুরুতে যদি এটা কি আসছে, মূল এবার ওটা কি মাইয়াত্তাকি, তাই না? মান আসছে না? মান হচ্ছে হরফে শর্ত, এখানে হরফে শর্ত হিসাবে ব্যবহার হয়েছে। আর হরফে শর্ত যখন আসে তারপরে ফেলে মুদারেকে সে কি দিয়ে দেয়? সাকিন দিয়ে দেয়। কি দিয়ে দেয়? সাকিন দিয়ে দেয়। তো এই সাকিন আর যখন সাকিন দেওয়ার সময়, যখন ফেলে মুদারের শেষের অক্ষরটা যজম যুক্ত থাকে তখন এটা পড়ে যায়। এটা কি হয়? পড়ে- হালতে জজমের মধ্যে আপনার ইয়া হজফের সাথে হ্যাঁ, হরফে ইল্লত হালতে জজমিতে মুদারের শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে এটা পড়ে যায়। হজফ বুঝছেন? হয়ে যায়। হ্যাঁ, জি। হজফ হয়ে যায়। এই জন্যই ইয়াটা পড়ে গেছে। আচ্ছা, এরপরে মিন আইয়ি বাবিন কালিমাতুন লা ইয়ানভি নাওয়া ইয়ানভি ধরা বায়াত দিব, তাই না? আচ্ছা, জি এগুলো আপনারা পারবেন। মা মানা খালফা ফি জুমলাতিন লা খালফা লিযালিক। এখানে খালফা দ্বারা এটা মনে হয় পরের মানে ইয়াতে আছে, পরের। হ্যাঁ, আচ্ছা, এটা পড়েন। মুখালাফা। আচ্ছা, এরপরে কিতাবুল ইমান, অনেক লম্বা একটা হাদিস। এই হাদিসটা কিন্তু মোটামুটি আমরা সবাই পারি। হাদিসটা কোনটা? ওই যে হাদিসে জিব্রাইল, তাই জি না? জি সহজ আছে, এই মোটামুটি হাদিসটা সহজ। সহজ। যে বাইনা নাহনু ইনদা রাসূলি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। যাতা ইয়াউমিন, একদিন। ইদা তলা আলাইনা রাজুলুন, আমাদের নিকট একজন ব্যক্তি আসলেন, উদিত হলেন মানে আসলেন। সাদিদু বায়াদিস সিয়াব, তার কাপড় হচ্ছে ধবধবে সাদা। হ্যাঁ, সাদিদু সাওয়াদি শাআরি, তার চুল হচ্ছে কুচকুচে কালো। ঠিক আছে, এখানে সাদিদু মানে ধবধবে সাদা, আর এখানে সাদিদু মানে হচ্ছে একবারে কুচকুচে। কেন? কারণ সাদিদুর পরের যে শব্দটা আসছে ওখানে হচ্ছে বায়াত, আর এটা হচ্ছে সাওয়াত। ঠিক আছে, ওখানে সাদাকে দপদপা করেছে আর এখানে হলো কালোকে বেশি গাঢ় হ্যাঁ, বোঝাচ্ছে। বেশি কালো করছে। তো সাদিদুর নিজস্ব কোনো অর্থ নাই, ওই যে পানির মতো, সে যেখানে যা সেই রূপ ধারণ করে, তাই না? সে কালার ধারণ করে। এরকম সাদিদু শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ। আচ্ছা, লা ইউরা আলাইহি আসরুস সাফারি, তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আর সে এমন কেউ ছিল না যে আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছিল না, মানে কাছের কেউ না, দূরের মানুষ। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসে গিয়েছিল। আলাইহি সাল্লাম ফাসনাতা রুকবাতাইহি, তার দুই হাঁটু সে মানে ইয়া করলো, ইলা রুকবাতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে হাঁটুর সাথে মিলিয়ে এসে বসলো। ও ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, এবং তার দুই হাত মানে হাতের তালু আর কি, কাফাইহি আলা ফাখিযাইহি, তার রানের উপরে রাখলো। ওয়াকালা, এখানে এই যে ফাখিযাইহি দ্বারা কার রানের উপরে রাখলো এটা নিয়ে ইয়া আছে, ইখতিলাফ আছে। কেউ বলেন নিজের রানের উপরে রাখছে, আর কেউ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানের উপরে রাখছে, ওই হাঁটু বাস পার করে। ওয়াকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি, এই কথাটা বুঝছেন নাকি? মাত্র যে কথাটা বললাম, এই যে হি দমিরের মার্জা কোন দিকে, জি হুজুর। জি জি এটা নিয়ে ইখতিলাফ আছে। জিবরাইলও হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হইতে হতে পারে। পারেন। করতে পারে। হ্যাঁ, আখবিরনি, এটা সবাই পারেন তো নাকি? মোটামুটি বলতে হবে? জি পারি। অসুবিধা হয় না। অনুবাদ বলতে হবে। করতে হবে কিনা বলতে, যদি কেউ বলেন যে না বলতে হবে, একজন বললে আমরা পড়বো, আর না বললে আমরা চলে যাব। আমার মতো লাগে না বলা। ইনশাআল্লাহ লাগবে না। এই যে সহজ আছে, মানিস সাইল আখবিরনি আনিল আমারাতিয়া, তার একটু লাস্টে সবাই বলতে হবে। মোটামুটি বলতে হবে। লাস্টে একটু বলতে হবে, লাস্টে একটু বলতে হবে, একটু কিছু শব্দ আছে, হ্যাঁ, একটু ঝামেলার মতো। আমার দরকার নেই। হ্যাঁ, এই যে এখান থেকে, এই যে কালা, ফাখবিরনি আনিল আমারাত। হ্যাঁ, এখান থেকে আমারাতুল, এই যে রাতিহা। কালা আখবিরনি আনিস সাআহ, জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে মানে কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে হবে।
ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল মাসউলু আনহা, প্রশ্নকৃত ব্যক্তি জানেন না, বিআলামা, অধিক জানেন না, মিনাস সাহিল, প্রশ্নকারী থেকে। অর্থাৎ আপনি যে আমাকে প্রশ্ন করছেন, আমি যেমন জানি কিয়ামত কখন হবে, আপনিও তেমনই জানেন। ঠিক আছে, আমি আপনার চেয়ে বেশি জানি না। কিয়ামতের বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তাআলার ব্যাপার, আল্লাহ তাআলা জানেন। কলা, এরপরে প্রশ্নকারী আবার বললেন, আখবিরিনি আন আমারাতিহা। আমারাতুন মানে হচ্ছে আলামত, অর্থাৎ আপনি আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলেন। না, এই যে ক্লাস চলছে। তারপরে কলা, তিনি বললেন কি করেন? যে আনতালিদাল, যারা যে একটু আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করে দেন, হ্যাঁ। ম্যানেজ করবেন। আমরা কিন্তু পরে সবার অডিও অফ করে দিব না হলে। আমি তো জানি না। এই যে মাছ নাকি না ওটা এটা। ও কি শুনতে পাচ্ছে না? ও, তাহলে তুমি তার তো সাথে বুঝবে না যে হুম? কথা ওস্তাদ বলছে সবাইটা উনি অফ করে বুঝবে দেন, না। সবাইটা অফ করে দেন। আব্দুল্লাহ আল নুমান, আমি কি আপনাকে ক্লাস থেকে বের করে দিব? আর রিয়েলমি RM-X39, আপনাদেরকে বলছিলাম না কথা না বলার জন্য। আব্দুল্লাহ আল নুমান কিন্তু এর আগে হুজুর একটা ক্লাসে আপনি এমন জারি আনমিউট করে দেন স্যার, আনমিউট করে দেন। আনমিউট করে দেন, আপনি নিজে করে নেন, আপনার এখানে কথা হচ্ছে, আমি তো বললামই। আপনার এখানে অনেকেই কথাবার্তা একটু একটু বললে তাদের বুঝতে সহজ হয়। জি জি। জি ওস্তাদ। আমরা জুমে ক্লাসই নিচ্ছি সুবিধার জন্য, এখন যদি অফই রাখতে হয় অলওয়েজ, তাহলে জুমের সুবিধা কি? তাহলে তো লাইভেই নিতে পারতাম। জি জি। আচ্ছা, অডিও অফ রাখবেন, যাদের এখানে নয়েজ হবে এটা খেয়াল হুজুর রাখবেন। এগিয়ে যান, আমরা এটা পড়তে এগিয়ে যান। আচ্ছা, এরপরে না আসেন। ভাই, কথাগুলো একটু বলেন। মালমাস আন, ক্বালা আখবিরিনি আন আমারাতিহা, অর্থাৎ আমাকে তার ওই আলামত সম্পর্কে বলো। তখন জিবরাইল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা, তিনি বললেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, মানে জন্ম দিবে, সরি। ওয়া আন তারাল হুফাতুল উরাতাল আলাতা রিয়াশায়ে, ওয়া আন তারা, এবং আপনি দেখবেন যে আল হুফাতা, মানে হুফাতা মানে হচ্ছে ইয়া আর কি, আপনার এটাকে কি বলে, নগ্ন পা। নগ্ন পা, মানে যার জুতা নাই পায়ে, হ্যাঁ। আল উরাতা, এটা সহ নগ্ন পা, আল আলাতা, সব নিঃস্ব অসহায়, সবগুলো শব্দ এখানে দেওয়া আছে, দেখবেন। আমি একটু ওরাত মানে দরায় বিবস্ত্র। দরায় দেই। ওরাত মানে বিবস্ত্র। উরাত মানে বিবস্ত্র। পোশাকহীন। তার সাথে তুমি দেখতে পাবে যে নাঙ্গা পা বিশিষ্ট, নাঙ্গা পা বিশিষ্ট মানে হচ্ছে এই যে আল নগ্ন খালি হুফা। পা। ঠিক আছে, আল উরাত মানে হচ্ছে পোশাকবিহীন ব্যক্তি, যার কোনো কাপড় চোপড় নাই। ঠিক আছে, হ্যাঁ, আল উরাত। এরপরে আল আলা, এই আল উরাত আল আলা দুইটা মিলেই হচ্ছে পোশাকবিহীন ব্যক্তি, হ্যাঁ। এরপরে হচ্ছে আনে রিআশায়ে, মানে বকরির রাখাল, বকরির রাখাল। ইয়াতাতাওয়ালুনা, সে প্রতিযোগিতা করছে, সে কি করছে? প্রতিযোগিতা করছে, ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানাইতে। অর্থাৎ একবারে দেখবা সহায় সম্বলহীন ব্যক্তি যে, সেও কি করছে, আপনার এই ইয়া নিয়ে, মানে বড় বড় বিল্ডিং বানানো নিয়ে তারা প্রতিযোগিতা করছে। কওয়ালা, তিনি বললেন, সুম্মান তালাকা, অতঃপর ওই ব্যক্তি কি করলো? চলে গেল। ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুটা সময় অপেক্ষা করলাম। সুম্মা কাওয়ালা লি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুটা সময় অপেক্ষা করলাম। এখানে এই লাবিস্তুর ফাইল কে বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা বা আনহু। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। উমর উমর রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তখন তিনি বলেন, ইয়া উমর আতাদ্রি মানিস সাইল, হে উমর, তুমি কি জানো কে ছিল প্রশ্নকারী? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কালা ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, হ্যাঁ, এটা ছিল জিবরিল, তিনি তোমাদের নিকট এসেছিলেন এবং তোমাদেরকে তার দ্বীন শিক্ষা দিয়েছেন। ওকে, আচ্ছা। এরপরে হাদিসের ব্যাখ্যা ও শানে বরুদ, এটা মোটামুটি প্রায় সবাই জানেন যে কেন এই হাদিসটা মানে ঘটনাটা ঘটছে। এটা এভাবে পড়বেন, পাশাপাশি ভিতর থেকে যে MCQ হতে পারে সেটাও একটু দেখবেন। দেখেন, অন্তরে আমল, আকীদা, বিশ্বাস, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত বন্দেগী সবাই তিনটি, এই তিনটির অন্তর্ভুক্ত। এখন একটা জিনিস দেখেন, এখানে এই হাদিসের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একটা হয়েছে ঈমান, আরেকটা হয়েছে ইহসান, আরেকটা কি? ঈমান, ইহসান। ইসলাম, ইহসান। ইসলাম। ইমান, ঈমান, ইসলাম, ইহসান। প্রথমে হয়েছে ইসলাম, প্রথমে কি? ইসলাম, ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান, ইসলাম। কিয়ামতের দুই আলামত। নম্বরে কি? ইসলাম, ঈমান, ঈমান। ঈমান, ইসলাম, তিন নম্বরে কি? ঈমান, ইহসান। 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 এরপরে আসছে চার- না কিয়ামতের আলামত। তাহলে এই যে ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা বিষয় নিয়ে হাদিস আলোচনা হয়েছে, এগুলো কিন্তু মাথায় রাখবেন। হুম। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাদিসের মত অনুযায়ী ইহসান কি?
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন ফাইল্লাম ফাইন লাম তাকুন তাকুন তারাহু তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ফাইন্নাহু ইয়ারাকা। আপনি এমন ভাবে ইবাদত করবেন, আনতা আবুদাল্লাহ, আপনি আল্লাহর এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন, কা আন্নাকা তারাহু, যেন আপনি আল্লাহকে দেখছেন। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আপনি তাকে না দেখেন, ফাইন্নাহু ইয়ারাক, তিনি তো আপনাকে তো দেখছেন, এরকম ভাবে ইবাদতটা করবেন। এটা হচ্ছে এহসান। তো এহসানের সংজ্ঞাটা মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাল এহসান। হ্যাঁ, তখন নিচের দিক দিয়ে দেখা যাচ্ছে কিছু কোটেশন দেওয়া থাকলো, আপনাকে আরেকটাই মার্ক করতে হবে। বা হাদিসে জিবরিলে কয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে? তো মূলত তো চারটা, কেয়ামত সহ। বাকি এমনি নর্মালি আপনার ইয়ার হচ্ছে তিনটা। আচ্ছা, এটা এমসিকিউ এর মধ্যে আমরা একটু ইয়া করবো, মনে হয় কিছু এমসিকিউ আছে এই বিষয়ে। আচ্ছা, এরপরে হাদিসে জিবরাইল নামকরণের কারণ কি? হ্যাঁ, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম এখানে এই মূল কথা মানে মূল ইয়া করেছিলেন, মানে উনি এসে প্রশ্ন করেছিলেন, সেই মানে দিক বিবেচনা করে এই হাদিসের নাম রাখা হয়েছে হাদিসে জিবরিল। আচ্ছা, এরপরে আসেন এই ইয়া নিয়ে, আপনাদের বর্ণিত হাদিসে বর্ণিত লোকটির পরিচয়। কতিপয় কথোপকথন শেষে লোকটি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে পরিচয় তো আমরা জানি, জিবরাইল আলাইহিস সালাম, হাদিসের মধ্যে সরাসরি উল্লেখ আছে। এরপরে কিছু বিস্তীর্ণ আলোচনা আছে, হ্যাঁ এখানে। হ্যাঁ, এই যে এহসান কাকে বলে, এহসান কত প্রকার, এহসানের বিষয়গুলো নিয়ে একটু জানবেন। হাদিসের শিক্ষণীয় কিছু বিষয় আছে, এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে, এগুলো পড়বেন। তাহকিকাত, এই যে এখানে সম্ভব মনে হচ্ছে চলে আসছে, আরবিটাও আসছে, পাশাপাশি বাংলা অর্থটাও আসছে। আর বাকি সিগা, বাহাস, তারপরে আপনার বাব, মাসদার, এগুলো তো আরবি বাংলা একই। আপনি বাংলাতে লিখলেও আরবিটাই লিখতে হবে, আরবিতে লিখলেও বাংলাটাই লিখতে হয়, তাই না? জিন্স, এই আর কি। ইউরা সেম, সিগা বাহাস এগুলো যেভাবে আছে এভাবেই, এগুলো বুঝে বুঝে একটু পড়তে হবে। হ্যাঁ, তাহকিক আসছে 15টা। হ্যাঁ, এগুলো একটু দেখে নিবেন। এনটিআরসি কর্নার দেখেন, হাদিসে জিব্রাইলের মূল বর্ণনাকারী সাহাবীকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগন্তুক ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে কিভাবে বসছিলেন? হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে। হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে। হ্যাঁ, এরপরে হচ্ছে ইহসানের সর্বোচ্চ স্তর বা মাকামে মুশাহাদা বলতে কি বোঝায়? এমন ভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আল্লাহকে দেখা যাচ্ছে। হুম, নস বা টেক্সট অনুযায়ী ইরা শব্দটি তাহকিক। আচ্ছা, এটা তো আমরা ইয়াতে করব। কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কথাটি বলেছিলেন? রাশিদার মনে প্রসব করবে। প্রসব রাশিদ করবে। মনে প্রসব করবে। আচ্ছা, দেখেন তো, যদি এই হাদিসে জিব্রাইলের পয়েন্টগুলো সবগুলা মাথায় না থাকে, তাহলে দেখেন কেমন ঝামেলাটা ঘটবে। সূর্য পশ্চিম দিকে উঠবে, এটা কিন্তু হাদিসে জিব্রাইলে নাই। দাজ্জালের আগমন ঘটবে, ইয়াজুজ মাজুজ বের হবে, সবগুলাই কিন্তু কিয়ামতের আলামত, জি জি জি। কিন্তু হাদিসে জিব্রাইলে তো নাই। এখন নাই, প্রশ্ন হ্যাঁ। তো আসতে পারে, আপনার তো মনে হবে আরে কোনটা হবে কোনটা হবে, সবগুলাই তো জি, কিয়ামতের আলামত। না আর বললে সবগুলাই তো সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ইয়াজুজ মাজুজের কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই? বলছেন। দাজ্জালের কথা বল- বলছেন, সূর্য পশ্চিম থেকে উঠবে, এগুলা বলছেন, কিন্তু এখানে উত্তর কিন্তু ওইটা। কারণ হাদিসে এটার অর্থ কি ভাই? যে দাসী তার মনিবকে প্রসব দাসী করবে, তার এটা মনিবকে প্রসব অর্থটা করবে। হ্যাঁ, দাসী তার মনিবকে প্রসব করবে, এটার অর্থটা হলো প্রসব করবে। আপনার একজন মহিলা যে সন্তানকে প্রসব করবে, এই সন্তান এনে দুইটা ব্যাখ্যা করছেন আর কি মুহাদ্দিসিন কেরাম। একটা ব্যাখ্যা হয়েছে ওই সন্তান বড় হয়ে তার মাকে এমন ভাবে হুকুম দিবে, এমন ভাবে মানে কাজ করাবে, যেন তার মা তার দাসীর মতো, জি কাজের মহিলার মতো কাজ করাবে। এইটা আর একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হয়েছে, আরেকটা ব্যাখ্যা হয়েছে যে একজন দাসী, মানে একজন পুরুষ যে তার মানে তার দাসী আছে, ওই দাসী এর ঘর থেকে যে সে সন্তান পাবে, মানে ইয়া করবে, আহ, মনিবের যে সন্তান হবে দাসীর থেকে, ওই সন্তান যখন বড় হবে, তখন তার মাকে সে মানে ইয়া করবে, দাসীর মতোই ব্যবহার করবে। কারণ তার বাপের দাসী তার মা, সুতরাং তারও দাসী, এটা ওইভাবে সে তার মাকেও দাসীর মতো ব্যবহার করবে, কাজ করাবে, সব যাবতীয় বিষয়। তো এই দুইটা ব্যাখ্যাই হতে পারে আর কি এখানে। হ্যাঁ, তাহলে মানে আগের অর্থটা বাংলাদেশের সঙ্গে মিলে, আর পরেরটা ওয়েস্টার্ন কান্ট্রির সঙ্গে মিলে। জি জি। বাংলাদেশে তো বেশিরভাগই তাদের বাবা মাকে নিয়ে আসে শহরগুলিতে, যে তাদের সন্তানগুলো যাতে দেখাশোনা করে রাখতে পারে বা তাদেরকে সেইভাবে ট্রিট করে। আর ওয়েস্টার্ন কান্ট্রি গুলো তো তারা তো জানেই না তাদের মানে পিতাকে সেই হ্যাঁ, হিসেবে। ওইটাই। তো এই হচ্ছে মূল বিষয় আর কি, দুইটা ব্যাখ্যাই মানে মুহাদ্দিসিনে কেরাম করেছেন।
এই যে আগন্তুক ব্যক্তিটি কয়টি বিষয়ের কথা উল্লেখ করেছিলেন ইমানের? চারটি। ছয়টি বিষয় ইমানের কয়টি বিষয়ের কথা উল্লেখ করেছিলেন? চারটা তো 6টি ইমানের বিষয়ের বিষয়। কথা ইমানের কিন্তু চারটা। এই যে একটা কনফিউশনে পড়ে গেছেন, দেখেন। 4টি বিষয় ইমানের 6টি। ছয়টি ইমানের চারটা। ইমানের ইমানের 6টি বিষয় আন তু'মিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনু বিল কদরি খায়রিহি। 6টি বিষয়। 6টি বিষয়, দেখছেন? আপনি এখানে 4টি দিতে পারেন, এই যে কনফিউশন হতে পারে যে ইমান, ইহসান, তারপরে এগুলো উস্তাদ জি, মনে এখানে করতে তো হবে, একটা কিন্তু এটা তো প্রশ্ন করে নাই আপনাকে। জি না। এখানে তো একটা প্রশ্ন থেকেই যায়, বলছে আগান্তুক ব্যক্তি। তা আগন্তুক ব্যক্তি তো বলতে বোঝাচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, আগন্তুক ব্যক্তি 4টি বিষয়ের আগন্তুক কথা ব্যক্তি বলছে তো প্রশ্ন করেছেন, তো তার মধ্যে তো এই 6টা আসে না সেই হিসাবে। সেখানে তো প্রশ্ন আসছে ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, আর কিয়ামত সম্পর্কে। এখানে গুণে আসলে তো প্রশ্নটা আসলে এভাবে 6টা হতে খুঁজে না। পারে, আগন্তুক ব্যক্তির উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের কয়টি বিষয় উল্লেখ করেছেন? মানে প্রশ্নটা এরকম হলে মনে হয় একটু ভালো হতো, কারণ হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। বা আগন্তুক ব্যক্তির প্রশ্নে ইমানের কয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন ইমানের কয়টি বিষয়। ঠিক আছে, এখানে একটু ঝামেলা থাকেই, ঠিকই আছে, কথাটা আপনার যৌক্তিক। হ্যাঁ, তখন 6টা উত্তর হয়, এটা তখন প্রশ্নটা ক্লিয়ার হয় আর কি। আর 4টা মানে কিন্তু 4টা তো আর ইমান না, এক জি কথায়। জি জি 4টা তো আর ইমানের বিষয় না, ইমানের বিষয় তো 6টাই। মূল বিষয় ছিল 4টি। জি, মৌলিক বিষয় 4টা। জি। আচ্ছা, আসনাদা শব্দটির সঠিক অর্থ কোনটি? সে ড্যাশ দিল ইজবা মিলাই বসলো। গ, দিল মিলিয়ে বসলো। মিলিয়ে তাদরি বসলো শব্দটির আল জিন্স কি? আচ্ছা, এই জাতীয় প্রশ্ন হতে পারে। এরপরে আরবি ভার্সনের প্রশ্ন আছে, দেখেন। কাইফা কানা লাউনু সিয়াবির রাজুলি আল্লাযী জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগত ব্যক্তিটির পোশাকের রং কি ছিল? শাদীদুল বায়াদি। শাদীদুল বায়াদ। মাযা ক্বালা জিবরিল বা'দা কুল্লি জাওয়াবিন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বুঝছেন নাকি? 2 নম্বরটা, মাযা ক্বালা জিবরিল বা'দা কুল্লি জাওয়াবিন মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি উত্তরের পর জিবরাইল কি বলেছিলেন? সাদাক্ত সাদাক্তা, আপনি সত্য বলেছেন। হ্যাঁ, মা হিয়া সিগাতু কালিমাতি আখবিরনি, আখবিরনি এর সিগা কি? আচ্ছা, এটা তো পারবেন। হাজের। আচ্ছা, এরপরে আসেন, কি বললো নিউজ? আগামী 5 তারিখে মাদ্রাসা বোর্ডের মিটিং বোর্ড অনুষ্ঠিত হবে, সুতরাং মাদ্রাসা দাখিল আলিম স্থাপন পাঠদানের অনুমতি সহ বিভিন্ন ফাইল ডিরেক্টরিজ আপনার নিজ নিজ দায়িত্ব। ও আচ্ছা, মাদ্রাসা বোর্ডের মিটিং 5 তারিখে। আচ্ছা, মিন আই বাবিন জাআত কালিমাতু তালিদু। তালিদু শব্দটি কোন বাব থেকে আসছে? যারা ভাই যাবো। ওয়ালাদা ইয়ালিদু, দরাবা ইয়াদরিবু, তাই না? জি। আচ্ছা, এরপরে কিছু, মা মানা কালিমাতু ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ইয়াতাফাখারুনা ফিত-তুলি। ইয়াতাফাখারুনা না না ফিত-তুলি। হ্যাঁ, ঠিক আছে, নয়। এটাই হবে। ইয়াবনুনা ও এখানে ও ইয়াতা তাআখারুনা কি? ইয়াতাফাখারুনা মানে তারা অহংকার করবে, গর্ব করবে। আসলে ইয়াতা তাআলুনা তো মানে তৈরি করবে, এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, দাঁড়ান কোথায় এটা? ইয়াতাফাওয়ালুনা মানে লম্বা লম্বা ই করবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং তৈরি নিয়ে প্রতিযোগিতা করবে, এটা হচ্ছে এটার অর্থ আর কি। কিন্তু প্রতিযোগিতা তো শুধু এমনিই হবে না, এগুলো নিয়ে তারা গর্ব অহংকার করবে, শুধু বানাবে, বিষয়টা এরকম না। আর এখানে কিন্তু এটাই কিন্তু আপনার মানে সমর্থক, আর বাকিটা কিন্তু সমর্থক মিলে না। ইয়াবনুনা বুয়ুতান সগীরাতান, তারা ছোট ছোট ঘর বানাবে, এটা কি বোঝানো হয়েছে এখানে? না না না, এটা বোঝা ইয়াহদিমুনাল মাবানি, তারা বিল্ডিং ধ্বংস করে দিবে। ইয়াসকুনুনা ফিল খিয়াম, তারা তাঁবুতে বসবাস করবে। বাকিগুলো তো মিলে না। একটা আলিফ নাম্বার হবে। হ্যাঁ, আলিফি মিলে। মা মাদ্দাতু কালিমাতি ইস্তাতাআতা, ইস্তাতাআতা শব্দটা আছে, এগুলো আপনারা পারবেন। মা হিয়া আলামাতু সাআতিল মাযকুরাতু ফিল হাদিস, হাদিসের মধ্যে এই যে আপনি কিয়ামতের আলামত বলা হয়েছে, এটা কোনটা? বা আলামত কি? আন্তর মুহাফাতা আনতারাল হুফাতাল উরাতা ইয়াতাতাওয়ালুনা ফিল জিম নাম্বার বুনিয়ান। জিম। জি, জিম। নুজুলু ঈসা আলাইহিস সালাম, মা মাসদারু কালিমাতু আচ্ছা, এটা তো গেল। মা মাসদারু কালিমাতি তুমিনু। আল আমনু।
আল আল ইমানু। আল ইমানু ইমানু মিম কেন আল আমনু বললে কি ভুল হবে, আর ইমানু কেন বলতে আল হবে? ইমানের বাবে ইফাল এটা হলো আমানা ইউমিনু। তুমিনু শব্দটা বাবে ইফাল থেকে আসছে, এই জন্য জি ইফালের ওজনে মাসদার হবে, তাই না? জি 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 জি। আচ্ছা, মাযা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন হাওয়িয়াতিস সাইলি ফিল নিহায়া। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নকারীর পরিচয় সম্পর্কে কি বলেছেন? ইন্নাহু রাজুলুন গরীব, ইন্নাহু জিবরিল। আচ্ছা, এটা তো এটাই। ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জি। আচ্ছা, তাহলে আপনারা একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন, মানে এমসিকিউ এই ধরনের হতে পারে আর কি। আর বাকি এরপরে তো ইনশাল্লাহ। আপনারা আরো ভিতরে গভীরভাবে যখন পড়বেন, লাইন বাই লাইন দাগায় দাগায় আরো প্রশ্ন বের করবেন। কথা কি বুঝতে পারছেন? জি ইনশাল্লাহ। জি আমাদের পরের ক্লাসে এই খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকিটা আর কিতাবুল হজ নিয়ে আলোচনা হবে। আপনাদেরকে আমি বলেছিলাম যে যদিও আমি সম্পূর্ণ সরবেকায়ের ব্যাখ্যা দিব না, বাহির থেকেও কিছু দিব, আপনারা আলিমের সরবেকায় বইটা করতে পারেন। ওইটা কিন্তু মোটামুটি সবটা না, আলিম ফার্স্ট ইয়ারের থেকে একটা বা দুইটা অধ্যায় আছে, বাকি ফাজিল থেকেও আছে অধ্যায়। হ্যাঁ, 3টা অধ্যায় মনে হয় ফাজিল থেকে আছে, ফিকার ফাজিল ফার্স্ট ইয়ার। ঠিক আছে, একটু মিলাই জিলাই আছে আর কি। হ্যাঁ, এটা একটু ঠিকঠাক মতো একটু করে নিবেন। জি। আর সিলেবাসটা এই বছর একবার একটা হযবরল অবস্থা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কোনো টপিক 10-এর বইয়ে আছে, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে কোনো কোনো টপিক কামিলের বইয়েও আছে। হ্যাঁ। ভয়ের মধ্যে আছে ওস্তাদ। তো আমরা কি সরেবেকার মূল কিতাবটা সংগ্রহ করব? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, সরবেকের মূল কিতাবটা সংগ্রহ করে বললে ওখান থেকে কিন্তু কমন করবে। হ্যাঁ, আমরা তো মূল কিতাব দেখেই পড়াচ্ছি। ওকে ভাই ইনশাল্লাহ। ফাজিলের ওইটা কি বাংলায় অনুবাদ আছে হ্যাঁ হ্যাঁ, কোনটা? ওটা বাংলাতেই ফাতা আল ফাতার দেখবেন আছে জি সবচেয়ে বাংলাতে। ভালো হয় কোনটা, আলফাটা? আল ফাতাই কিনেন, আল ফাতাটা একটু গুছানো আর কি, অন্যগুলো তো গুছানো হয় না। আর আলিমিত্তা? আল মিফতা তো বেস্ট। আল মিফতা তো নাই মনে হয় এখন। আল মিফতা তো নাই হয়ে গেছে। আল মিফতাকে তো ষড়যন্ত্র করে আল ফাতা সহ অন্যরা উড়াই দিছে, মানে ওইটাই তো ভালো ছিল, সবচেয়ে ভালো ছিল আল মিফতা। আচ্ছা ভাই, আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, এটাই যদি আমি খুঁটে খুঁটে বারবার ওই মানে ওখান থেকে প্রশ্ন করে দেয়, তাহলে কি অসুবিধা আছে? মূল কিতাব অসুবিধা নাই, পরে কোনো সমস্যা নাই। ওস্তাদ মূল গত ক্লাসে একটা কিন্তু প্রশ্ন। বাকি দেখা যাচ্ছে কিছু বিষয় হচ্ছে আপনার মনে করেন করা যাবে না, দেখা যাচ্ছে যখন ক্লাস কাছাকাছি চলে আসবে, ব্যাখ্যার মধ্যে এমন অনেক কিছু থাকবে, দেখা যাচ্ছে সব ব্যাখ্যা তো দেওয়া পসিবল হবে না শীটের মধ্যে, এমন একটা সময় হয়তো আসতে পারে, তখন ওস্তাদ জি, দেখা আমরা যাচ্ছে যেগুলো আপনারা। পড়াতেছেন এগুলো পড়লে হবে না ওস্তাদ জি? হ্যাঁ হ্যাঁ, হবে, হবে না কেন? আচ্ছা, ঠিক আছে তাহলে। সবাই ভালো থাকবেন মোটামুটি। আজকে আর দুঃখের বিষয় আজকে বগুড়া শহরে এই মানে এই ক্লাসের সময়গুলোতে খালি কারেন্ট যাচ্ছে। আজকে আধা ঘন্টা পরে কারেন্ট আসছে, 9:30 পরে। আপনি বগুড়া শহরে আছেন? জি, বগুড়া শহর থেকে সাইফ আমির। আচ্ছা কিছুদিন আচ্ছা। আগে তো বগুড়া শহর থেকে ঘুরে কি গেলাম। একটা ঝামেলা যে বগুড়া শহরে আপনাদের এত ঘন ঘন কারেন্ট যায়। হ্যাঁ, এই যে আমি গতকালকে কারেন্ট ছিল না সারাদিন, আমি তো আপনাদের বগুড়া এসে বিপদে পড়ছি। হ্যাঁ, বুঝছেন, কারেন্ট নাই। আমাদের আমাদের ফেনীতে কারণ আজকে ডিস্টার্ব বেশি বেশি গতকালকেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এবং আসসালাম। গয়রে যাওয়ার এটা কি খুলনাতে আসলে? খুব ঝামেলা, খুলনাতে তো বিদ্যুৎ থাকছেই না। হ্যাঁ, বিদ্যুৎ